হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো রিডার। এখন একটা ছোট্ট গল্প বলতে চাই আমার ঠাকুরেরই। সেটার সাথে অনেক কিছু আপনারা জানতেও পারবেন, শিখতেও পারবেন। এই প্রবলেমটা অনেকের হয়ে থাকে, সেটা সলিউশনও আপনারা পেয়ে যাবেন। এক মা, তার বিয়ে হয়েছে 12-13 বছর হয়ে গেছে, তার কোনো সন্তান নেই। অনেকবার সে চেষ্টা করেছে কিন্তু কনসিভ করতে পারেনি। ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করেছে যে 12-13 বছর হয়ে গেছে, তার কিন্তু কোনো সন্তান সন্ততি আসেনি, কনসিভই করতে পারেনি। সে কিন্তু দীক্ষিত ছিল না, শুধু ঠাকুরের নামে জানতো যে তার কাছে গেলে সব কিছু সলিউশন পাওয়া যায়। উনি কিন্তু চলে গেছেন। তো ঠাকুর তখন বলছেন যে জমি উর্বর না হলে ফসল কি ভালো হবে? তোর জমিটা তো উর্বর না, তোর ক্ষেত্রটা তো উর্বর না। ওই জন্য যে সোল তোর কাছে আসার কথা সে আসতে পারছে না। তো সে বুঝতে পারেনি যে কি বললেন ঠাকুর। সে আবার রিপিট করলেন, আমি বুঝলাম না। তখন সে বললেন, তুই দীক্ষা নিয়েছিস? সে বলছে না। বলছে, দীক্ষা কেন নিসনি? দীক্ষা নিয়ে নাম জপ কর। নাম জপ করলে কি হবে? আমাদের ক্ষেত্রটা উর্বর হবে। ক্ষেত্রটা উর্বর হলে তারপর সে একটা সোল তোর কাছে আসবে। কারণ সোল কন্ট্রাক্ট হয়, এটা হয়তো আপনার সব অনেকেই জানে না যে আমরা যে ঘরে জন্ম নিই বাবা মার কাছে, আমাদের কিন্তু সবারই একটা সোল কন্ট্রাক্ট থাকে। সোল কন্ট্রাক্ট মানে আমরা কিন্তু নিজেরা চুজ করি যে আমরা কোন বাবা মার ঘরে যাব। অনেক ক্ষেত্রে নিজেরা চুজ করা হয়, অনেক ক্ষেত্রে কিন্তু চুজ করার অপশন দেওয়া হয় না, ঠাকুরের ইচ্ছা মতো ঘরে কিন্তু আসতে হয়। এখানেও ব্যাপার আছে, চুজ করতে সেই সব সোলকে দেওয়া হয় যাতে কর্ম খুব ভালো থাকে। তাদেরকে একমাত্র অপশন দেওয়া হয় যে তোমরা নিজেরা চুজ করো কোন বাবা মার ঘরে তোমরা যাবা। যাদের কর্ম খুব ভালো থাকে না তাদের কিন্তু চুজ করার অপশনও দেওয়া হয় না, সেই অধিকারটাও থাকে না। ঠাকুর ইচ্ছা মতো তাদের তাদেরকে যে ঘরে পাঠাবে তাকে সেই ঘরেই যেতে হবে। তো অনেক সোল আছে যারা চায় যে আমি ধনী ঘরে যাব, তাদেরকে সেইভাবে পাঠানো হয়। অনেক সোল কিন্তু আবার এটাও চায় যে আমি একদম স্পিরিচুয়াল মা বাবার ঘরেই যাব। ঠিক আজকে সব ভিডিওতে আমার ঠিটি পড়ছে। তো অনেক সোল আছে যে এরকম চায় যে আমার মা বাবা জানি ভক্ত হয়, আমার মা বাবা জানি তোমার সাথে ঠাকুরের সাথে কানেক্টেড থাকে, আমার মা বাবা জানি স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড থাকে, আমি সেই মা বাবার ঘরেই যাব। অনেকে কিন্তু এই ডিমান্ডটাও রাখে। সোলের কিন্তু প্রচুর ডিমান্ড থাকে, এরকম হতে হবে মা বাবা, ওরকম হতে হবে, তালিয়ে আমি যাব। সোলের কিন্তু ডিমান্ড থাকে, সেই ডিমান্ড হিসাবেই কিন্তু সোলকে পাঠানো হয়। তো অনেকেরই এরকম আছে যে দীক্ষা নেয়নি, কনসিভ করতে পারছে না। তো ঠাকুর বলছে আগে দীক্ষাটা নাও। তোর কাছে যে সোলটা আসার কথা সে চাচ্ছে যে তুই দীক্ষা নে, তুই নাম জপ কর, তুই ঠাকুরের সাথে কানেকশন কর, তারপর সে তোর কাছে আসবে। না হলে সেও আসতে পারছে না, কারণ যে সোল তোর কাছে আসবে সেও পুণ্যাত্মা আসবে, একজন পূর্ণ সোল তোর কাছে আসবে, সে নিজেও স্পিরিচুয়াল হবে। তো এই জন্য তুই যদি দীক্ষা না নিস তো তোর কাছে তো সে আসছেও, আসতে পারছে না। সেও তোর জন্য ওয়েট করছে যে আমার মা কখন দীক্ষা নেবে, কখন নাম জপ করবে, তারপরে আমি সেই মায়ের গর্ভে যাব। তো সেও তো তোর জন্য আটকে বসে আছে রে, আসতে পারছে না। তো তুই দীক্ষাটা নিয়ে নাম জপ কর, দেখ সে তোর কাছে চলে আসবে। সে দীক্ষা নিয়েছেন, নাম জপ করেছেন, 3 মাস পরই সে কনসিভ করেছেন। কনসিভ করার পর ঠাকুরকে সেটা জানিয়েছেন। ঠাকুর বলেছেন যে তুই আরও নাম জপটা বাড়িয়ে দে। আমাদের তো ইষ্টভীতি করতে হয়। ঠাকুর তখন থেকে বলেছেন যে গর্ভে সন্তান আসার সাথে সাথেই কিন্তু আমাদের ইষ্টভীতি শুরু করতে হয়, তার জন্য, তার মঙ্গল কামনায়, তার সোলটার অগ্রগতির জন্য কিন্তু আমাদের ইষ্টভীতি করতে হয়। আমরা কিন্তু বেবি হওয়ার পরে নাম দিই, তারপরে ইষ্টভীতি শুরু হয়। 12 বছর পর দীক্ষা হয়, তারপরে ইষ্টভীতি করতে হয়। কিন্তু আমাদের ঠাকুরের কথা, যখন তুমি গর্ভে তোমার সন্তান আসলো, তুমি তখন থেকেই তার মঙ্গল কামনায়, ইষ্টভীতিটা কেন করা হয়? সোলের মঙ্গল কামনায়। তোমার কাছে একটা সোল চলে আসলো, তুমি তার মঙ্গল কামনায় ইষ্টভীতি শুরু করে দাও। তো সেই মা ঠাকুরের কথা অনুযায়ী তার নাম জপ বাড়িয়ে দিয়েছে, বাচ্চার জন্য ইষ্টভীতি করা শুরু করেছে, সব করেছে। তারপর তার সন্তান জন্ম নিল, মেয়ে কন্যা সন্তান তার জন্ম নিল। তো সে সন্তানও পরবর্তীকালে গিয়ে কিন্তু সেই স্পিরিচুয়ালিটির দিকেই গেছে। তো ঠাকুরের কথা যে কতটা পয়েন্টে পয়েন্টে ঠিক, এটা আমরা বিশেষ করে সৎসঙ্গী মানুষ কিন্তু খুব মেনে চলি, খুব। কারণ ওই মাও পরে লিখে এক পত্রিকায় লিখেছিলেন ঠাকুরের ব্যাপারে। আমাদের ঠাকুরের তো বই প্রকাশিত হয়, সেখানে লিখেছিলেন, ঠাকুর বলে গেছিলেন যে আমার মেয়ে, যে সন্তানই আমার কাছে আসবে সেই সন্তান কিন্তু স্পিরিচুয়াল হবে। তো সত্যিই তাই হয়েছে, আমার সন্তান কিন্তু সত্যিই ঠাকুরের খুব ভক্ত, সে ছোটোবেলা থেকেই খুব স্পিরিচুয়াল। তো সেরকমই যেসব মায়েরা কনসিভ করতে চাচ্ছ কিন্তু কনসিভ করতে পারছো না, তোমরা দীক্ষা নাও, দীক্ষা নিয়ে নামজপ শুরু করো। যখন বডিতে নামজপ হবে না, তখন বডি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তোমাদের শরীরে কোনো প্রবলেম থাকলেও, কনসিভের কোনো প্রবলেম থাকলেও নামজপে সেটা কিন্তু চেঞ্জেস হয়ে যায়। এই জিনিসগুলো কেউ বোঝে না, আজকালকার দিনে বোঝাতে গেলেও বোঝে না। কনসিভ করার আগে তোমরা বিশেষ করে, আর শুধু যাদের প্রবলেম তাই না,
কনসেপ্ট করার আগে সবাইকে মিনিমাম যারা 12 বছর বয়সে দীক্ষা নাওনি, বিয়ের পরেও দীক্ষা নাওনি, বিয়ের কনসেপ্ট করার আগে তোমরা দীক্ষাটা নাও, দীক্ষা নিয়ে তারপর কনসেপ্টটা করো, সেই সন্তানও কিন্তু একটা অন্য রকমের সন্তান তোমরা পাবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।